হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যারা খুব সহজেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই স্মার্ট লেভেলে ভিডিও মেকিং করতে যাচ্ছে তাদের জন্য ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা হচ্ছে একটি বেস্ট সফটওয়্যার, যার মাধ্যমে আপনি খুব সহজেই কোনো প্রকার ভিডিও এডিটিংয়ের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই খুব স্মার্ট লেভেলে ভিডিও মেকিং করতে পারবেন। তো বর্তমানে অনেকেই ইউটিউবে অ্যাজ এ ব্লগার হিসেবে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন। হয়তো আপনি ভাবছেন যে আমি ভালো ভিডিও এডিটিং জানি না, বা ভিডিও এডিটিং অনেক হার্ড লেভেলের কাজ, আমি কীভাবে তাহলে অ্যাজ এ ব্লগার হিসেবে কাজ করব। তো আমি বলবো তাদের জন্য ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা হচ্ছে একটি বেস্ট সফটওয়্যার। এখানে আপনার খুব বেশি আপনার ভিডিও এডিটিং জানতে হয় না, বাট সিম্পলভাবে আপনি এখান থেকে স্মার্ট লেভেলে ভিডিও মেকিং করতে পারবেন। সো হ্যালো গাইস, দিস ইজ নাহিদ হোসেন মাসুম ফ্রম নাহিদ ব্লগ। আমি আজকে কথা বলবো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা নিয়ে। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে খুব সহজেই আপনি স্মার্ট লেভেলে ভিডিও মেকিং করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে হচ্ছে মূলত তিনটা সেকশন রয়েছে, একটা হচ্ছে নেভিগেশন, আর একটা হচ্ছে আপনার প্রিভিউ সেকশন, আর একটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। ঠিক আছে, তো মূলত আমাদের এই তিনটা সেকশন নিয়ে কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু মেনু রয়েছে, ফাইল, এডিট, তারপর হচ্ছে টুলস, ভিউ, এক্সপোর্ট, হেল্প। তার নিচে আরেকটা মেনু রয়েছে, সেটা হচ্ছে মিডিয়া, অডিও, টাইটেল, ট্রানজিশন, ইফেক্ট, এলিমেন্ট, স্প্লিট স্ক্রিন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে রয়েছে ইম্পোর্ট। তো এখান থেকে মূলত হচ্ছে আমরা বিভিন্ন মিডিয়া ফাইল ইম্পোর্ট করতে পারবো। তারপর রয়েছে হচ্ছে রেকর্ড। তো আমরা রেকর্ডের অপশনে যখনই যাই তখন হচ্ছে তিনটা অপশনে আমরা রেকর্ড করতে পারবো। একটা হচ্ছে আপনার রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, তারপর হচ্ছে রেকর্ড পিসি স্ক্রিন, রেকর্ড ভয়েস ওভার। আপনি যদি ওয়েবক্যামের মাধ্যমে কোনো কিছু রেকর্ড করতে চান সেই ক্ষেত্রে আপনি রেকর্ড ফ্রম ওয়েবক্যাম। তারপর হচ্ছে যদি আপনি চান যে আপনার পিসিটাকে রেকর্ড করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি রেকর্ড পিসি স্ক্রিন। আর যদি আপনি চান যে শুধুমাত্র ভয়েস রেকর্ড করবেন সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন রেকর্ড ভয়েস ওভার। ওকে, তো মূলত হচ্ছে আমরা তিনটা ওয়েতে রেকর্ড করতে পারবো। তারপর এখানে রয়েছে এক্সপোর্ট অপশন। তো যখনই আপনি পুরো ভিডিওটা যখন আপনার এডিট হয়ে যাবে অলরেডি, সেই ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা একটা ভিডিও ইম্পোর্ট করব। ঠিক আছে, তো ভিডিও ইম্পোর্ট করতে আমাকে যেটা করতে হবে, আমার এখানে সেই ইম্পোর্টে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইল জাস্ট ক্লিক করলাম। দেন হচ্ছে আমি যেই ভিডিওটাকে ইম্পোর্ট করতে যাচ্ছি সেইটাকে আমি এখান থেকে একটা ভিডিও ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমি ঠিক এই ভিডিওটাকে ইম্পোর্ট করে নিলাম। তো ওপেন, তো এখানে হচ্ছে আমার অলরেডি ভিডিওটাকে ইম্পোর্ট করে ফেলেছি। ঠিক আছে, তো আমি আমার ভিডিওটাকে জাস্ট ক্লিক করে টেনে ড্যাশবোর্ডে নিয়ে আসলাম। তো মূলত আমি এখন যে ড্যাশবোর্ড, মূলত এখান থেকে আমার পুরো ভিডিওটাকে এডিট করতে হবে। ঠিক আছে, তো এখানে কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনার যে আপনি যদি সিলেক্ট করে এখানে হচ্ছে আপনার ডিলিট অপশন। আপনি যদি চান যে এই ভিডিওটাকে ডিলিট করে দেবেন সেই ক্ষেত্রে আপনি জাস্ট ক্লিক করে ডিলিট অপশন দিলেই ভিডিওটাকে ডিলিট করতে পারবেন। তারপরে রয়েছে আপনার এখানে স্প্লিট করার অপশন। ধরুন ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে কোনো একটা অংশ আমি এখান থেকে কেটে ফেলে দেবো বা রিমুভ করে দেবো, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমার যেখান থেকে শুরু করে যেখান থেকে আমি রিমুভ করে সেই অংশ থেকে আমি জাস্ট এখানে স্প্লিট করে দেন হচ্ছে বাকি যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু আমি এখান থেকে স্প্লিট করে দেন হচ্ছে এখান থেকে ক্লিক করে জাস্ট ডিলিট ক্লিক করলে হচ্ছে আমার ওই অংশটাকে রিমুভ করতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। তারপরে এখানে রয়েছে হচ্ছে আপনার ক্রপ অপশন। যদি আপনি আপনি যদি কোনো কিছু ক্রপ করতে যান বা জুম ক্রপ করতে যান সেক্ষেত্রে আপনি ক্রপে ক্লিক করলেই এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে রয়েছে আপনার স্পিড অপশন, হচ্ছে আপনার যে ভিডিওটা আছে আপনি চাইলে স্লো মোশন বা ফাস্ট মোশনে আপনি এটাকে করতে পারবেন। এখানে রয়েছে কালার কারেকশন। আপনি এই ভিডিওটা কালার কারেকশন করতে পারবেন, সেটা হচ্ছে ঠিক এই কালার অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। ঠিক আছে, এখান থেকে কালার এক্সপোজ করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি ব্রাইটনেস কমাতে পারবেন। ঠিক আছে, তারপর আপনি চাইলে এখান থেকে কন্ট্রাস্ট করতে পারবেন। আপনি পুরো হচ্ছে একটা কালার কারেকশন আপনি ঠিক এইখান থেকে করতে পারবেন। এখানে রয়েছে গ্রিন স্ক্রিন। আমরা গ্রিন স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ফুটেজ চেঞ্জ করা যায়, বা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড একটা অন্য কোনো
ফুটেজ দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা গ্রিন স্ক্রিন ইউজ করে আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার সেটিংস, আপনার সেটিংসে এডিট অপশন রয়েছে। আপনি এডিট থেকে ক্লিক করে আপনি বিভিন্নভাবে এখানে এডিট করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি হচ্ছে যদি ভিডিও এডিট করতে যান সেক্ষেত্রে আপনি এখান থেকে ট্রান্সফর্ম যেটা, এখান থেকে আপনি স্কেল কমাতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে কম্পোজিশন আপনি অপাসিটি কম বেশি করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখানে রয়েছে স্টেবিলাইজ অপশন। যদি আপনার কোনো ভিডিও কি স্টেবিলাইজ করতে যান সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দেন হচ্ছে আপনি এখানে অ্যানালাইজ দিলেই হচ্ছে আপনার ভিডিওটা কিছুটা সময় নিয়ে আপনি এখান থেকে স্টেবিলাইজ করতে পারবেন।